মনে হয় ত্রিপুরায় জনগণের হয়ে আমরা রাজনৈতিক দলের তরফ থেকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই এবং তার ক্লারিফিকেশন চাই। আমাদের পূর্ব আসনে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, আপনাদেরকে কপি দেওয়া হবে। 2018 সালের একটা এফিডেভিট আর 2024-এর একটা এফিডেভিট আমাদের হাতে রয়েছে, আপনারা পাবেন। 2018 সালে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃতি দেবী সিং নামে, আর এই নির্বাচনে উনি কৃতি দেবী দেববর্মন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে লড়তে পারে, এটা সবাই জানে, কিন্তু কোথাও না কোথাও ভোটার লিস্টের মধ্যে তার নাম থাকে। যেখানে নাম রয়েছে ওখান থেকে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রনের রোল এনে জমা দিতে হবে। এই যে সবে কিছুদিন আগে জানুয়ারি মাসে 5 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেই ফাইনাল ভোটার লিস্টের মধ্যে কৃতি দেবী দেববর্মা নেই, কৃতি দেবী সিং লেখা ছত্তিশগড়। তো স্বাভাবিকভাবে যখন এটা সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল নিয়ে আসবে, সেই নাম মোতাবেকই ব্যালট পেপার ছাপানো হবে, সেই নাম মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এবার ধরুন সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল এর পর উনি একটা এফিডেভিট করেছেন, কোথাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট করেছে যে আমার নাম পরিবর্তন, আমি বললাম আমি কৃতি দেবী দেববর্মন নামে আমি এখন থেকে আজ থেকে পরিচিত হব। এই এফিডেভিট করার পর খবরের কাগজে ছাপতে দেওয়া ম্যান্ডেটরি, ছাপাতে হবে। কোন পত্রিকায় ছাপিয়েছেন, যদি চেঞ্জ করে থাকে, যদি এফিডেভিট করে থাকে, কোন পত্রিকায় ছাপিয়েছেন, দয়া করে খবরের কাগজের এই ছাপানো পত্রিকাগুলো আপনারা দিন। আর সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রন মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হয়। এই যে আমরা সন্দেহ প্রকাশ করছি ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে ওরা অটোনমাস বডি, তারা এই সমস্ত নিয়ে প্রশ্ন তুলছে। স্বামী প্রশ্নটাই কারণ সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রন যদি সে প্রকল্প জমা দেয়, আমরা বিনম্রতার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানে যারা রয়েছেন সিও থেকে শুরু করে ওখানকার আরো, তাদের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা ডিমান্ড করছি এই সার্টিফাইড কপি অফ দ্য ইলেকট্রাল রোল আপনি জমা সম্পর্কে আপনারা তুলে ধরুন, আমরা জানতে চাই এটার মধ্যে কি রয়েছে। এটা হলো নাম নিয়ে প্রবলেম। এবার যখন আমরা পেজগুলো উল্টাই তখন দেখা যায় মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন, আচ্ছা কোনো কারণ নেই, সবাই বড় বড় ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরকম বলি না। উনি 2018 সালে হিন্দিতে লিখছেন 10th পাস না ফেল কিছু 10th লরেটো কনভেন্ট স্কুল 1992 সাল, তবে লরেটো কনভেন্ট স্কুল 1992। আপনার কোয়ালিফিকেশনটা গেল। এবার ব্যালট পেপার, আমি এবার কি ব্যালট পেপারটা এখানে ছাপানো হয়েছে ইনস্পাইট অফ আমাদের তরফ থেকে, ইন্ডিয়ার মঞ্চের তরফ থেকে বারংবার আপত্তি থাকা সত্ত্বেও এই জিনিসটা উনি এই দেববর্মন টাইটেলটা
ওখানে ব্যালট পেপারে অ্যাড করা হয়েছে। আমরা মনে করি এটা মারাত্মক মারাত্মক অন্যায়, মারাত্মক ভুল, এবং just to exploit and explore the sentiment of the indigenous people, they have insulted the government. Also, এই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে বিনম্রতার সাথে এসটি সার্টিফিকেট, ইস্যুয়েন্স অফ এসটি সার্টিফিকেট, এটাও জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আবেদন জানাচ্ছি ক্যান্ডিডেটকে এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এখানে যারা সিইও রয়েছেন তাদের আইজি নিয়ে সিইও এবং রিটার্নিং অফিসারের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চ থেকে এই কোয়ার্টার নাম্বার 1 হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন, যদি সার্টিফিকেট দেয়নি আমরা ক্যান্ডিডেটের কাছে দাবি করছি যে আপনি দয়া করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট গুলো দিন। উই বিলিভ শি হ্যাজ deliberately sworn in a false affidavit for which her nomination stands to be cancelled. Number 2, the Debolma name printed in the ballot paper. It is a gross intentional mistake committed by the candidate as well as by the Election Commission of India, just to exploit and explore the emotion of the indigenous people. That needs to be rectified. Number 3, all such are ST certificate, certified copy of the electoral roll should be made public by the ECI as well as by the candidate. এটা মারাত্মক জালিয়াতি, মারাত্মক ফ্রড, মারাত্মকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালি কাগজ উনি জমা দিয়েছেন, সেটা তদন্ত হওয়া উচিত। আমি ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিকদের কাছে অ্যাপিল করব, মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় দিনটা কিরকম যাবে। আমি ওই দিকে যাচ্ছি না, যে এটা আগে বলেছি যে ওনার বিরুদ্ধে, ওনার হাজবেন্ডের বিরুদ্ধে নাকি একটা সিবিআই মামলা চলছে, এটারও এখানে উল্লেখ নেই। এর আগে আমরা বলেছি, সেটা আমরা রিপিট করতে যাচ্ছি। এতগুলো গ্রস ইন্টেনশনাল অ্যানোমালিজ and the election commission completely silent and overlooking all these things raises doubt on the role of the Election Commission of India. I think there needs to be a thorough investigation in the coming days. If we don't get justice from the ECI, obviously we are going to drag this matter before the court. We will not have put an end to this in the coming days, whether she wins or lose. We are going to drag her to the court, as well as the Election Commission, for the intentional aiding and abetting such sort of heinous nature of, you can say, suppression of document, which has raised our eyebrows and concern. আমি আহ্বান জানাবো ত্রিপুরা জনগণের কাছে, ঘৃণার সাথে এই সমস্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করা উচিত। এগুলো রাজ্যের মানুষের জন্য ভয়ানক আগামী দিনগুলো। এই সমস্ত মেটেরিয়ালস নির্বাচনে পার্টিসিপেট করাই হচ্ছে মারাত্মক অন্যায়, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালিয়াতি জিনিসগুলো করে দেয়। ধন্যবাদ।